ঘটনা শোনাইতে চাই। বলে কি ঘটনা শোনাইবা? মহিলা বলে, হে আবু হুরায়রা, আমি রাত্রে ঘুমাইতে পারি না, আমি খানা খাইতে যাই, খানা খাওয়ার সময় আমার জবান দিয়ে ভিতরে খানা ঢুকে না। আমি এমন এক অন্যায় করেছি, অপরাধ করেছি, যেখানে যাই সেখানেই শুধু খালি আমার সেই গুনার কথা স্মরণ হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি এমন গুনাহ তুমি করেছো? বলে, আমি একজন রাখালের সাথে জিনা করেছি, জিনার মধ্যে লিপ্ত হয়েছি। লিপ্ত হওয়ার পরে আমার গর্ভে তার সন্তান এসেছে। সন্তানটা যেদিন গর্ভপাত হয়েছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তখন আমি আমার এই পাষাণ্ড হৃদয় দিয়া সন্তানটাকে সাথে সাথে গলা টিপে হত্যা করেছি। বলেন নাউজুবিল্লাহ। গলা টিপে হত্যা করে পাহাড়ের উপরে তাকে আমি দাফন করে দিয়েছি। ও আবু হুরায়রা, আমি এই গুনার কারণে রাত্রিবেলায় ঘুমাইতে পারি না, আমার মুখ দিয়া খাবার যায় না। আবু হুরায়রা রে, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা আমি জানি না। সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলেন, হে মহিলা, তুমি ধ্বংস হও, তোমার উপরে আল্লাহর গজব পড়ুক। এত বড় গুনাহের কাজ তুমি করেছো, আল্লাহ তোমাকে মাফ করবেন না। এই কথা বলার পরে মহিলা কান্না করতে করতে আবু হুরায়রার দরবার থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আবু হুরায়রার যখন মাথাটা ঠান্ডা হলো, আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন, বলতেছেন যে এখনো তো নবীজি জীবিত আছে। নবীজি কি আছে? জীবিত আছে। তো নবীজিরে ছাড়া আমি যে ফতুয়াটা দিয়ে দিলাম, আমি তো অনেক বড় অন্যায় করে ফেলছি। নিজে অনুশোচনা করতেছে। এখান থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে, যেখানে ওলামায়ে কেরাম থাকে, আলেম ওলামা মাসালা জিজ্ঞাসা করছে একজন সাধারণ মুসল্লি যে, হুজুর এই বিষয়টা, হুজুর ফরজটা কেমনে হইব, নামাজের ওয়াজিবটা বা সুসেজদাটা কিভাবে আদায় করব। এখন ফট কইরা হুজুরে আছে বসা, মুসল্লি কয় এমনি সেজদা দিবেন। কথা বলছেন না? কিন্তু অনেকের এরকম রোগ আছে না নাই? তো এইগুলো করা যাবে না। এটার থেকে এটা শিক্ষণীয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছো? বলে, মহিলা তো আমার কাছে আসছিল, এমন এমন বিষয় আমার কাছে সে শেয়ার করেছিল। আমি তাকে বলেছি, তোমার উপর আল্লাহর গজব নাজিল হোক, তুমি ধ্বংস হয়ে যাও। নবীজি সাথে সাথে বললেন, আবু হুরায়রা, তুমি ধ্বংস হও, তোমার উপরে আল্লাহর গজব নাজিল হোক। বলেন নাউজুবিল্লাহ। আবু হুরায়রাকে বললেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, তুমি এই কথাটা কিভাবে বলতে পারলা? রাসূল, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দেন। আবু হুরায়রা বসা থাকা অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা মহিলার তওবা এমন ভাবে কবুল করেছেন, মহিলার চোখের পানি এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, মহিলার আগে পিছে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই দিয়ে কইেন, বুঝি না আপনারা কি রাগ করছেন নাকি আমার লগে? তো আওয়াজ দিয়ে কইেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবার থেকে বের হয়ে গেলেন। পরের দিন ওই বাজারে গিয়া হাত উঠাইয়া এইভাবে ডাকতেছে, গতকালকে যে মহিলা
আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছিলা, ফতুয়া জিজ্ঞাসা করছিলা, ওই মহিলা কি বাজারের মধ্যে উপস্থিত আছো কিনা? এলান দিতেছে, বারবার এলান দিতেছে, মহিলাকে দেখা যায় না। অনেক সময় পার হওয়ার পরে মহিলা ডাক দিয়া বলে, হে আবু হুরায়রা, আমি উপস্থিত। বললেন, তোমার কাছে প্রথমে আমি ক্ষমা চাই, তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ তোমার ব্যাপারে আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তোমার তওবা কবুল করে নিয়েছেন, তোমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মহিলা যখন এই খবর শুনলেন, শোনার সাথে সাথে মহিলা বলল, আবু হুরায়রা তুমি সাক্ষী থাকো, আমি আমার মা থেকে বাবার থেকে ওয়ারিশ সূত্রে একটা খেজুরের বাগান পেয়েছি, এটাই আমার শেষ সম্বল, এরপরে আমার আর কোনো সম্বল নাই। এই সম্বলটুকু আমি আল্লাহর রাস্তায় এই মুহূর্তে এখানে দাঁড়াইয়া আমি দান করে দিলাম, কারণ আমার আল্লাহ আমার এত বড় গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কাছে ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়, কি বলেন? যদিও বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পাওয়া যায় না, ঠিক না? মেরে ফেলা হয়, তাকে হত্যা করে ফেলা হয়, কিন্তু আল্লাহ কি করে দেন ক্ষমা? আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ কি? এজন্য ক্ষমা আল্লাহর কাছে চাইতে হবে। কার কাছে চাবেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করার মালিক। মালিক ইবনে দিনার আল্লাহর অনেক বড় একজন ওলি ছিলেন। যখন ওলি হন নাই, ওলি হওয়ার আগে উনি দৈনিক মদ পান করতেন। কি পান করতেন? মদ খায়, আছে না? আজকাল ড্রাইভার সাহেব বলতেছে, হুজুর, যে এক নেতার সাথে সিলেটে সফরে গেছি, যাওয়ার পরে বলতেছেন যে 1 ঘন্টায় 2 লক্ষ টাকা শেষ, বারের ভিতরে ঢুকছে। কিসের ভিতরে? 2 লাখ টাকা শেষ। তো আরেক হুজুরে আফসোস করতে যায়, হায় আমি বছরেও 2 লাখ 2 ঘন্টায় শেষ করে লিছি, ওইটা সম্ভব? কয় হুজুর এটা কোনো ব্যাপারই না, এটা কি না? তো যারা নেশাবানি করে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৈনিক বারের ভিতরে ঢুকে মদ খায়, বাড়ির ভিতরে বৈশা বৈশা মদ খায়। মালিক ইবনে দিনারের একটা মেয়ে ছিল, ছোট্ট একটা মেয়ে। মেয়েটারে মালিক ইবনে দিনার অনেক আদর করত, স্নেহ করত। বাবারা দেখবেন মেয়েরে বেশি আদর করে, আর মেয়েরাও বাবার জন্য বেশি পাগল থাকে। কি বলেন, ঠিক না ঠিক? তো ওই একদিন মদ পান করতেছে, তো বাবার কাছ থেকে গ্লাসটা নিয়ে ফালাই দিছে। বাবা তুমি এটা খাইও না। তো মেয়ের কথা আবার মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি খুব শুনতেন। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কিছুদিন যাওয়ার পরে তার মেয়েটা মারা যায়, দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নেয়। ইন্তেকালের কিছুদিন পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে উনার দিকে একটা বিশাল আকারের সাপ আসতেছে, উনাকে আক্রমণ করবে, খেয়ে ফেলবে। উনি কিয়ামতের ময়দানে ছুটাছুটি করতেছেন। সামনে দেখে এক বৃদ্ধ লোক দেখা যায়,
বৃদ্ধ লোককে ডাক দিয়া বলে, ও বাবাজি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বৃদ্ধ লোক বলে, আমার গায়ে এত শক্তি নাই যে তোমাকে এই সাপের হাত থেকে আমি বাঁচাবো। স্বপ্ন যুগে মালিক ইবনে দিনার ছুটতে লাগলেন, সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে গিয়ে দেখে সুন্দর একটা কুঠির দেখা যায়, ছোট্ট একটা ঘর দেখা যায়। ঘরের ভিতরে তাকায়া দেখে ওই যে মালিক ইবনে দিনারের যেই মেয়েটা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, ওই মেয়েটাকে দেখা গেল। ডাক দিয়া বলে, মা তুমি এখানে? কয়, হ্যাঁ বাবা আমি এখানে। কয়, তুমি বলো তো এই সাপটা কি আর এই বৃদ্ধ লোকটাকে? বলে, এই সাপটা হলো তোমার গুনাহ, তোমার গুনাহ। তুমি যে দুনিয়াতে পাপ করেছো, তোমার পাপ এত শক্তিশালী হয়ে গেছে, তোমাকে রাখবে না, আজকে তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবে। আর যে ওই যে বুড়া লোকটা দেখো, এটা তোমার আমল, এই আমলটা অত্যন্ত দুর্বল। আমলটা এতই দুর্বল যে তোমাকে এই সাপের হাত থেকে বাঁচাতে পারবে না, জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে না। রাত্রিবেলায় এই অবস্থায় ঘটনা দেখার পরে হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। স্বপ্ন দেখার পরে যখন ঘুম ভেঙে গেছে, মালিক ইবনে দিনার পর দিন থেকে আর মদের ভারে যায় না, আর মদ খায় না। এখন থেকে সে আস্তে আস্তে নামাজ ধরেছে, ওলিদের সংস্রবে যায়, আলেমদের সংস্রবে যায়। আস্তে আস্তে মালিক ইবনে দিনার যুগ শ্রেষ্ঠ ওলি কামেল হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এই মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে দোয়া করেছেন। যখন উনি ওলি হয়ে গেছেন, দোয়া করেছেন, বলে, আল্লাহ তুমি আমাকে এমন পাওয়ার দাও, এমন ক্ষমতা দাও, যেই ক্ষমতার মাধ্যমে কার হজ কবুল হয়েছে আর কার হজ কবুল হয় না, আমি যেন এটা জানতে পারি। দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নিয়েছেন। হজের মৌসুমে তিনি হজে গেছেন। হজে যাওয়ার পরে রাত্রিবেলা যখন ঘুমায়, স্বপ্ন যুগে দেখেন যেই বছর যত আজি হজ করেছে সবার হজ কবুল হয়েছে, কিন্তু একটা লোকের হজ কবুল হয় নাই। সবার হজ কবুল হয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় নাই। তার নামও স্বপ্ন যুগে বলে দেওয়া হয়েছে। স্বপ্ন যুগে তার নাম বলে দেওয়া হয়েছে। তার নাম হলো মুহাম্মদ হারুন। মুহাম্মদ হারুন, মুহাম্মদ ইবনে হারুন রহমতুল্লাহি আলাইহির নাম ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। উনি হাজির তাবু থেকে বের হয়ে গেলেন, ওই লোককে খোঁজার জন্য বের হলেন। লোকেশন নিয়ে চলে গেলেন, বললেন মুহাম্মদ ইবনে হারুন নামক লোক এখানে আসেনি, জানেন কি আপনারা? তাবু থেকে বের হলেন, বলতেছে, হ্যাঁ মুহাম্মদ ইবনে হারুন রে আমরা চিনি, ইনি এত বড় একজন আল্লাহর ওলি, যিনি 40 বছর রাত্রিবেলা ঘুমায় না, সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর যিনি একটানা রোজা রেখেছেন, এবং 40 বছর যিনি রাত্রিবেলায় নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার কারণে ওনার পাগুলো ফুলে গেছেন। এত বড় একজন আল্লাহর ওলি, ওনার হজ কবুল হয় নাই। কথাটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কত বড় কথা! 40 বছর ইবাদত করছে, হজ কবুল হয় নাই। জিজ্ঞাসা করা হলো, মুরিদদেরকে জিজ্ঞাসা করা হলো, উনি কোথায়? বলে, উনি জাবালে কুবাইসের উপরে আছেন, যেই পাহাড়ের উপরে দাঁড়াইয়া জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কানের ভিতরে আঙ্গুল দিয়া
যিনি এলান দিয়েছিলেন, যিনি বলেছিলেন হজের আজান যিনি দিয়েছিলেন, ওই জাবালে কুবাইসের উপরে দাঁড়াইয়া উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন জানতো, আমার মুরিদেরা যদি আমার গুনার খবর জানতো, আমি যে অন্যায় করেছি আল্লাহ, এই গুনার খবরটা যদি আমার প্রতিবেশীরা জানতো, আমাকে কেউ মোহাব্বত করতো না, আমাকে কেউ ওলি হিসেবে মানত না, আমাকে তারা আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করত। আমরাও এখানে যারা আছি ভাইরা, অনেকের মাথায় টুপি আছে, দাঁড়িয়ে আছে, আমাদের গুনার খবর যদি আমার ভাই জানত, আমার গুনার খবর যদি আমার বিবি জানত, আমার গুনার খবর যদি আমার এলাকাবাসী জানত, তাহলে আমাদেরকে সম্মান করত না, আমাদের মুখের মাঝে থুতু নিক্ষেপ করত। বলেন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার গুনাহকে আল্লাহ গোপন করে রেখেছেন। নবীজি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটিকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দোষটাকে ঢেকে রাখবে। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি গিয়া দেখেন মুহাম্মদ ইবনে হারুন রহমাতুল্লাহি আলাইহি, উনি আল্লাহর কাছে রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। যখন কান্নাকাটি শেষ হলো, মোনাজাত শেষ হলো, গিয়া বলেন, আপনি কি মুহাম্মদ ইবনে হারুন নাকি? বলে হা হা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলে কথা বলার টাইম নাই। কথা বলার টাইম নাই কেন হুজুর? কথা বলার টাইম নাই কেন? কয় আমি আমার চিন্তায় আছি, আমি আমার গুনার চিন্তার ভিতরে আমি মানুষের সাথে কথা বলার সময় পাই না। আমি যে অন্যায় করেছি আমি জানি না আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা। বলে তাই নাকি? কয় হ্যাঁ। কয় শোনেন, আমি এমনি এমনি আপনার কাছে আসি নাই, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি, স্বপ্ন যুগে দেখেছি এই বছর সবার হজ কবুল হয়েছে, শুধু আপনার হজটা কবুল হয় নাই। বলে হ্যাঁ, আপনি যা দেখেছেন এটা সঠিক দেখেছেন। আজকে নয়, এই 40 বছর যাবৎ হজ করতেছি, ইবাদত করতেছি, কোনো ইবাদত আমার কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর ইবাদত কবুল করি নাই। আল্লাহ আমাকে গায়েব থেকে ইশারা দেয়, ইঙ্গিত দিয়া বারবার আমাকে জানায় দেয়। আমি আজকে নতুন শুনি না, 40 বছর যাবৎ শুনতেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে না, মাফ করে না। ডাক দিয়া বলেন, আসলে আপনার কি গুনাহ, কি অন্যায় করেছেন, কি এরকম জুলুম করেছেন যার কারণে আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে রয়েছেন? কি বলেন? জানার দরকার আছে না? বলবো নাকি না শেষ করে দিতাম? ওসমান মুহাম্মদ ইবনে হারুন রহমতুল্লাহি আলাইহি বলেন, যে প্রতিদিন রাত্রি বেলায় যখন আমি ঘুমাই, আমি দেখি কে জানি আইসা আমাকে বলতেছে, তুমি এটা কি করলা? তোমার দ্বারা এই অপরাধ তো, এটা সঠিক হয় নাই, তুমি তো অনেক বড় জুলুম করেছ। এরকম মহিলা আকৃতি আইসা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখায়, এই জন্য রাত্রি ঘুমাইতে পারি না, দিনেও আমি খানা খাইতে পারি না। যখন খাবারটা আমার ভিতরে ঢুকে, তখন কে জানি বলে, ও মুহাম্মদ ইবনে হারুন, তুমি কিভাবে খাবার খাও? তুমি যে জুলুম করেছ, অন্যায় করেছ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, আপনার অপরাধ নাকি? আমি বলে, আমার অপরাধটা হলো আমি অনেক বড় জুলুম করেছি। কি জুলুম করেছ? বলে, মালিক ইবনে দিনার শুনে নাও, আমি এক সময় মদ পান করতাম, মদ পান করে করে ঘরের ভিতরে ঢুকতাম, দৈনিক রাত্রে মাতাল হয়ে ঘরে ঢুকতাম,
কিন্তু এমন একদিন আমি মদ পান করেছি, যেদিন ছিল রমজানের প্রথম, রমজানের চাঁদ যেই রাত্রে উঠেছে ওই রাত্রি বেলায় আমি মদ পান করেছিলাম। ওই মদ পান করার পরে যখন আমি ঘরে ঢুকলাম, তখন আমার মা বলতেছে, রমজান আসছে, মুসলমানের হৃদয়ে কত খুশি, কত আনন্দ। রমজানে মুসলমান আল্লাহকে ডাকে, একটা নফল আদায় করলে একটা ফরজ আদায়ের সমপরিমাণ সওয়াব হয়ে যায়। একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আদায়ের সমান সমপরিমাণ সওয়াব হয়ে যায়। এক খতম কোরআন পড়লে 70 খতমের সওয়াব হয়। এই রজনীতে, রমজানের প্রথম রজনী রাত্রিবেলায় সেহরি খাওয়া হবে। এই রাত্রেও তুমি আজকে মদ খেয়েছো। মা বলতেছে, আল্লাহ, এই কেমন সন্তান আমি পেটে নিলাম, তারে না নিয়া যদি আমার গর্ভে কোনো সন্তান না হতো কতই না ভালো হতো। এর মতো এরকম দুশ্চরিত্র, এর মতো এরকম নাফরমান বান্দা কেন আল্লাহ তুমি আমার গর্ভে দিলা? সন্তানের সামনে এই কথা বলতেছে। তো সে মদ খেয়ে মাতাল অবস্থায়, মা যখন এই কথা বলতেছে, সে বসা ছিল, বসা থেকে দাঁড়াইয়া মার গালের মাঝে একটা চর বেড়ে দিল। বলেন নাউজুবিল্লাহ। শুধু চরটাই মারে নাই, চর মারেই ক্ষান্ত হয়ে যায় নাই। বলে মালিক ইবনে দিনার, শুনে রাখো, আমি শুধু চর মেরেই ক্ষান্ত হই নাই। বর্তমান জমানায় তো মা বাবারে মারে, আছে না এরকম সন্তান? এরকম কোন সন্তান আছে না নাই? হ্যাঁ, মারে হত্যা করে, বাবারে হত্যা করে সম্পত্তি পাওয়ার লোভে। দেখা যায় পত্রিকা বললে দেখা যায় সম্পত্তি না মার এনতে বাবার এনতে কৌশলে নেওয়ার পরে মা বাবাকে বাসা থেকে বের করে দিচ্ছে। এরকম সন্তান আছে না নাই? অনেক আছে। হারুন রহমতুল্লাহি আলাইহি বলেন, চর দেওয়ার পরেও আমি ক্ষান্ত হই নাই। এরপরে আমার মেজাজ আরো গরম হয়ে গেছে। জ্বলন্ত আগুন জ্বলতেছিল, প্রজ্বলিত হচ্ছিল। ওই সময় আমি আমার মাকে গলার মধ্যে চাপ দিয়া হাতে ধরে আঙ্গাইয়া নিয়া মাকে আগুনের মধ্যে আমি ফেলাই দিছি। মা আগুনে পড়ার পরে সাথে সাথে মা পড়েছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা কালিমা পড়েছেন, কালিমা পড়ে এবং বলে গেছেন, যাওয়ার সময় বলছেন, তোমার বিচার আমি দুনিয়াতে চাই না, আমি আল্লাহর কাছে আখিরাতে তোমার বিচার চাই। আমি আল্লাহর কাছে তোমার নামে বিচার দিলাম। এরপরে আমার স্ত্রী আমাকে এখান থেকে নিয়ে ঘরের ভিতরে ধাক্কা দিয়া বাইরে দিয়া তালা লাগাই দিয়েছে। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি, মাতাল, ওই সময় তো মাতাল অবস্থায় ছিল। কথা বুঝতে পারছেন? মাতাল অবস্থায় ছিল, যার কারণে সে তার চেঞ্জ ঠিক ছিল না। সে কি করছে না করছে, সকাল যখন হয়েছে ভোরবেলা দেখে পুরা এলাকার মানুষ আইসা জমা হয়ে গেছে। এলাকার সকল মানুষ আইসা তার বাড়িতে উপস্থিত। আর মানুষ বলতেছে, হায় রে, কেমন সন্তান মা পেটে নিয়েছে, যেই সন্তান মাকে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। হারুন রহমতুল্লাহি আলাইহি বলেন, এই চিল্লা চিল্লির কারণে, মানুষের এত সমাগমের কারণে আমি বাইরে বের হলাম। বাইরে বের হয়ে দেখি আমার মার কঙ্কাল ছাড়া আর কিছুই দেখা যায় না। সাথে সাথে আমার ভিতরে অনুশোচনা ঢুকছে। আমি বুঝতে পারলাম আমি যেই কাজ করেছি এটা জঘন্যতম, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জঘন্যতম অন্যায় করেছি। সে বুঝতে পারার সাথে সাথে ঘর থেকে একটা কুঠার নিয়ে ছুরি নিয়ে বের হলো।
যেই হাত দিয়া মাকে আগুনে ফালাইছে, সাথে সাথে হাতের কবজিটা নিজেই কোপ দিয়া কেটে ফেলে দিয়েছে। আর যেই কিছু সম্পদ ছিল সাথে সাথে সম্পদগুলো দান করে দিয়া এক